সো হ্যালো গাইস, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ইটস টাইম টু সিনেমাস ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে। সো আজকে আমরা আলোচনা করব আসন্ন ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদে মুক্তি পাবে এমন সেরা 5টি আপকামিং বাংলা সিনেমা নিয়ে। সো আপনিও যদি এই রকম ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেইনিং কন্টেন্ট সবার আগে পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো এই লিস্টে নাম্বার 5-এ আমরা রেখেছি নবাগত অভিনেতা মার্ক দিদার অভিনীত আপকামিং গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার সিনেমা ফোর্স। সিনেমাটিকে ডিরেকশন দিয়েছেন আসিফ ইকবাল জুয়েল এবং সিনেমাটি মুক্তি পাবে এই কুরবানির ঈদে। ফোর্স সিনেমাটিতে মার্ক দিদারের পাশাপাশি অভিনয় করেছেন পাকিস্তানি অ্যাক্ট্রেস জারা আহমেদ এবং কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল দেব। নাম্বার 4-এ রয়েছে বাংলাদেশের বেশ জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজের আপকামিং অ্যাকশন থ্রিলার সিনেমা ইনসাফ। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমাটিকেও মুক্তি দেওয়া হবে আসন্ন কুরবানির ঈদে। ইনসাফ সিনেমাটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, মুশাররফ করিম এবং তাসনিয়া ফারিন ছাড়াও আরও অনেকে। নাম্বার 3-এ রয়েছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত আপকামিং রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা টগর। এআর টিমের কনসেপ্ট ও আলোক হাসানের পরিচালনায় তৈরি এই অ্যাকশন থ্রিলার সিনেমাটিও মুক্তি পাবে এই ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদে। নাম্বার 2-এ রয়েছে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ অভিনীত আপকামিং সাসপেন্স থ্রিলার সিনেমা নীলচক্র সিনেমাটি। লেখক নাজিমুদ্দৌলার গল্প ও পরিচালক মিঠু খানের পরিচালনায় নির্মিত সিনেমাটিও মুক্তি পাবে আসন্ন ঈদ উল আজহা বা কুরবানির ঈদে। নীলচক্র সিনেমাটিতে আরিফিন শুভর পাশাপাশি অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু এবং শাহেদ আলী ছাড়াও আরও অনেকে। অ্যাট লাস্ট নাম্বার 1, এই লিস্টে নাম্বার 1-এ রয়েছে বাংলাদেশের মেগা স্টার শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূর অভিনীত বিশাল বাজেটের আপকামিং ফুল অফ অ্যাকশন থ্রিলার সিনেমা তাণ্ডব সিনেমাটি। তুফান, পুরামন 2 ও সুরঙ্গের মতো ব্লকবাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দেওয়ার পর পরিচালক রায়হান রাফি এই ঈদে নিয়ে আসতে চলেছে তাণ্ডব সিনেমাটিও বরবাদ সিনেমার মতো অল টাইম ব্লকবাস্টার হিট হবে বলে আশা করা যায়। এই 5টি সিনেমা বাদেও এই ঈদ উল আজহায় আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নেক্সট আপনারা কোন টপিকের ওপর ভিত্তি করে ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।